নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোলার ডাল দিয়ে কিভাবে খুব সহজে দোকানের মতো লাড্ডু তৈরি করে নেওয়া যায়। অত্যন্ত সহজ রেসিপি, টেস্টেও অসাধারণ হয়ে থাকে। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ ছোলার ডাল নিয়েছি। এটাকে পরিষ্কার করে ধুয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বের হবে। পরিষ্কার জল দিয়ে এটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখানে ভিজিয়ে ঢাকা দিয়ে আমি 5 ঘন্টা রেখে দিয়েছি। 5 ঘন্টা পরে ঢাকাটা তুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ভিজে গেছে। ভিজে কিন্তু এটা ফুলে গেছে এবং নরম হয়ে গেছে। দেখুন কত সুন্দর, হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এই ডালটা এখন ভেঙে যাবে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। জাস্ট 2 আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু এটা ভেঙে যাচ্ছে। এরকম সুন্দরভাবে নরম হতে হবে। এরপরে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি। তারপরে একটা মিক্সির জারে দিয়ে এটাকে পেস্ট করে নেব অল্প জল দিয়ে। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে গেলে অসুবিধা হবে। আমি অর্ধেক করে নিচ্ছি, দুবারে এটাকে পেস্ট করে নিয়েছি। স্মুথ পেস্ট করে নিয়ে এটাকে তেল দিয়ে ভেজে নেব। বড়া যেমন তৈরি করে ওরকম একটু তেল বেশি দিয়ে এটাকে ছোট ছোট করে বড়ার মতো করে ভেজে নিচ্ছি। যতগুলো একবারে করা যায় আমি করে নেব। আমি দুবারে করব, খুব বেশি দিলে আবার ভালো হবে না। এটা নিজে থেকেই কিন্তু ভেসে উঠবে, তখন বুঝতে হবে এটাকে উল্টে দিতে হবে। ভেসে উঠেছে, হালকা হয়ে যাচ্ছে, এক পিঠ হয়ে গেছে, সেজন্যই ভেসে উঠেছে। এরপরে একটা একটা করে আমি প্রত্যেকটা বড়া উল্টে দিচ্ছি। ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, তা না হলে ওপর থেকে কালার এসে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু টেস্ট ভালো হবে না। তাই লো টু মিডিয়ামের মধ্যে রেখে ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো করে ভাজা হবে ভেতর পর্যন্ত, আর টেস্ট খুব ভালো হবে। একটু সময় দিয়ে এটাকে ভাজতে হবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিলে হয়ে যাবে। আর খুব বেশি কালার করে ভাজারও দরকার নেই। এরকম মোটামুটি ব্রাউন কালার আসলেই কিন্তু এটাকে তুলে নিতে হবে, তা না হলে লাড্ডুর কালারটা কিন্তু ডার্ক হয়ে যাবে। আমার একবার ভাজা হয়ে গেছে, এটাকে তুলে ঠান্ডা করে নেব। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় কিন্তু এর জন্য দরকার হয় না, খুব তাড়াতাড়ি যখন মনে চায় তখন কিন্তু এই লাড্ডুটা তৈরি করে নেওয়া যায়। একইভাবে আবারও আমার ভাজা হয়ে গেল বড়াগুলো, আমি তুলে রেখে দিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এরপরে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। মিক্সির জারে আবারও দিয়ে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এরপরে এটাকে গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করার দরকার নেই, দেখুন এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু আগে পেস্ট করাই আছে তাই খুব মিহি করার দরকার নেই। এরপরে আমি একটা শিরা তৈরি করব। যতটা ডাল নিয়েছি ততটা চিনি আপনি নিতে পারেন। আমরা একটু মিষ্টি কম খাই তাই একটু কম নিয়েছি চিনি। সমান সমান 1 কাপ ডালের জন্য 1 কাপ চিনি নিলেই হবে। আর অর্ধেকটা পরিমাণে জল নিয়েছি। জল একটু বেশি হলে কোনো সমস্যা নেই, শিরাটা তৈরি হতে একটু সময় বেশি লাগবে, এটাই। আমি অর্ধেকটা নিয়েছি যাতে কম সময়ের মধ্যে শিরাটা আমার তৈরি করে নেওয়া হয়ে যায়। একটু নাড়াচাড়া করে এটাকে আমি লো ফ্লেমে রেখে দিলাম শিরা তৈরি হওয়ার জন্য। আর অন্যদিকে আর একটা ফ্রাই প্যানে আমি ওই যে লাড্ডু তৈরি করব ছোলার ডালগুলো ওটাকে একটু ভেজে নেব। ফ্রাই প্যানটা গরম করে নিয়ে 2 চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঘি দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা কিন্তু আমার খুব ভাজার দরকার নেই, যেহেতু আমার লাড্ডু করার জন্য আগের থেকেই আমি ছোলার ডালটাকে ভেজে নিয়েছি, তাই লাড্ডুতে একটু ঘিয়ের গন্ধ আসলে খুব ভালো লাগে। তার জন্য ঘিটাকে আমি এর মধ্যে মিশিয়ে নেব। লো ফ্লেমে রেখে একটু সময় নাড়াচাড়া করে ঘিটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। তারপরে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে ঠান্ডা করে নেব।
খুব বেশি ভাজলে কিন্তু কালারটা খারাপ হয়ে যাবে, তাই সেটা খেয়াল রাখতে হবে। এদিকে শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন খুব বেশি কিন্তু একটা দুতার হওয়ার দরকার নেই, এরকম চিটচিটে একটা ভাব আসলেই হবে, যাতে খুব ভালোভাবে আটকে যায় একে অপরের সাথে, সেরকম হলেই হবে, চিটচিটে ভাব হলে হবে। আর এর মধ্যে আমি একটা জিনিস দেব, যার জন্য খুব রসি একটা ব্যাপার আসবে। এটা কিন্তু যে কোনো মিষ্টি যারা তৈরি করে তারা ব্যবহার করে, মার্কেটে এটা কিনতে পাওয়া যায়, এটা গ্লুকোজ সিরাপ। আর কালারের জন্য একটু ফুড কালার ব্যবহার করছি, আপনারা বাড়িতে খাওয়ার জন্য তৈরি করে নাও ব্যবহার করতে পারেন, সেটা আপনার ব্যাপার। এটা কিন্তু যারা ব্যবসা করে তারা কিন্তু এটা দিয়ে থাকে, এটার জন্য খুব সুন্দর একটা কালার তৈরি হয়। এই শিরার মধ্যে এটা ভালো করে মিশিয়ে নিলাম, খুব সুন্দর একটা লাড্ডুর কালার আসবে। এটা আমি একটু অরেঞ্জ টাইপের কালার দিয়েছি, আপনারা লেমন ইয়েলো কালারটাও ব্যবহার করতে পারেন, যেরকম কালার পছন্দ করেন সেরকম কালার দিতে পারেন। এরপরে আমি ভেজে নেওয়া ডালটা দিয়ে দিলাম। ফ্লেমটাকে একদম কম করে দিতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার ভয় থাকে আর বেশি ঘন হয়ে যাবে, তখন কিন্তু শক্ত হয়ে যাবে লাড্ডুগুলো নরম রাখার জন্য এটা একদম লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে শিরাটার সাথে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এখন আমি 1 চামচ মতো গ্লুকোজ সিরাপ দিয়ে দিলাম। এটা দিলে 3-4 দিনে কিন্তু খারাপ হবে না, খেতেও ভালো লাগবে, টাইটও হবে না, আর সুন্দর একটা চকচকে ভাব থাকবে, টাটকা থাকবে। যারা বিজনেস করেন তারা কিন্তু এটা অবশ্যই ব্যবহার করেন, আর বেকারিতে এটা ব্যবহার হয়ে থাকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা পাত্রে এগুলোকে ঢেলে নিচ্ছি। এটা এখন খুবই গরম আছে, ঢেলে একটু সময় রেখে দেব, ঠান্ডা হওয়ার পরে নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে লাড্ডু তৈরি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে কিছুটা, এখন কিন্তু লাড্ডুটা তৈরি করছি। দেখুন কত সহজে লাড্ডুটা কিন্তু তৈরি করে নেওয়া যায় এক হাত দিয়েই। যেরকম বড় সাইজ আপনার পছন্দ, ছোট বড় যা খুশি আপনি তৈরি করে নিতে পারবেন, খুব কিন্তু সময় লাগে না। দেখুন কত কম সময়ের মধ্যে আমি এই লাড্ডুটা তৈরি করে নিলাম। একদম নরম হবে, আর গ্লুকোজ সিরাপটা দেওয়ার জন্য কিন্তু 3-4 দিন রেখেও দেওয়া যাবে, কোনো রকম অসুবিধা নেই। আমি এবার একটু হাতে ঘি মাখিয়ে নিয়ে তৈরি করে দেখাচ্ছি, এটাতে কিন্তু আরও খুব ভালো হয়। আপনার যেমন পছন্দ ওরকমভাবে আপনি তৈরি করে নিতে পারেন। এভাবে করলে একটু সাইজটা বড় তৈরি করা যায়, আর এক হাত দিয়ে তৈরি করলে খুব বেশি বড় সাইজ তৈরি করা যায় না। তো আপনার যেমন পছন্দ, দেখুন কত সুন্দর লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা লাড্ডু তৈরি করে নিচ্ছি। 1 কাপ ডালে কিন্তু অনেকগুলো লাড্ডুই তৈরি করে নেওয়া যায়। আরও একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সহজে লাড্ডুটা তৈরি হয়ে গেল। যে কেউ এটি তৈরি করতে পারবে, খেতেও টেস্টি হয়ে থাকে। আপনারা পুরো তেলে না ভেজে ঘিতেও ভাজতে পারেন, তাহলে আরও খুব সুন্দর হবে। দেখুন কত সুন্দর নরম হয়েছে। এরকমই নরম কিন্তু থাকবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে আরও অন্যান্য ধরনের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। ভালো লাগলে বন্ধু হয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।